মাদ্রাসা গ্রাম মধ্য মাদ্রাসা সার্বজনীন শান্তিনিকেতন বিহার। এই বিহারে প্রতি বছর নিয়ে আয়োজিত বৌদ্ধদের প্রাণের উৎসব দানোত্তম শুভ কঠিন চিবর গান উৎসব। আজকের এই উৎসবের যিনি মান্যবর সভাপতি, বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষুদের সর্বোচ্চ প্রাচীনতম তেরোবাদ বৌদ্ধ ভিক্ষু সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহসভাপতি এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহসভাপতি, ঢাকা ধর্মরাজে বৌদ্ধ মহাবিহারের উপাধ্যক্ষ, আবুল অজান্তা বিহারের আজীবন বিহারাধ্যক্ষ, মহামণি বিদ্যবনাথ শিশু কল্যাণ কেন্দ্রের সভাপতি, ধর্ম সেনাপতি উপাধিতে ভূষিত রাজগুরু পরম শ্রদ্ধেয় গুরুভান্তে মহোদয়, আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য উপসমন্বয়ক অজ্ঞ মহাপণ্ডিত অধ্যাপক পরম শ্রদ্ধেয় বড়ভান্তে মহোদয়, আজকের অনুষ্ঠানে যিনি শুভ উদ্বোধক বাংলাদেশি বৌদ্ধদের অন্যতম খ্যাতিমান সাংঘিক ব্যক্তিত্ব, আমেরিকাস্থ ক্যালিফোর্নিয়া বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং ঢাকা ধর্মরাজে বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ, আমার অন্যতম অভিভাবক পরম শ্রদ্ধেয় বড়ভান্তে মহোদয়, আজকের অনুষ্ঠানে যিনি প্রধান সদর নির্দেশক বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাঙ্গুনি উপজেলা শাখার সম্মানিত সভাপতি, আমার উপাধ্যায় গুরু পরম শ্রদ্ধেয় ভান্তে মহোদয় সহ বিভিন্ন বিহার থেকে আগত মহাকারুণিক তথাগত সম্যক হাজার বছরের লালিত ধর্ম বিশ্বাসের প্রতিভূ শাসক সধর্মের দ্বারক বাহক বুদ্ধের বিজয় পতাকা বাহক উত্তর পূর্ণক্ষেত্র মহান ভিক্ষু সংঘ, সর্বপ্রথম পরম পূজনীয় ভিক্ষু সংঘের চরণে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছে, যারা পূর্ণ চেতনায় আজকের এই দানোত্তম শুভ কঠিন চিবর গান উৎসব উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের মঙ্গলময় জীবন কামনা করছি। সধর্মপ্রাণ দায়ক এবং উপাসক উপাসিকা মণ্ডলী, আজকে সময় অত্যন্ত কম, তাই আজকে বিশেষ করে বিষয়ভিত্তিক কোনো আলোচনা করার সুযোগ নেই। আমি স্বল্প পরিসরে 10 মিনিটের মধ্যে আমার সধর্ম দেশনা শেষ করব। বিশেষ করে বাংলাদেশের বৌদ্ধ ধর্ম নিয়ে আমার আলোচনা হবে। উপাসক উপাসিকা মণ্ডলী, বাংলাদেশের বৌদ্ধ ধর্মের ইতিহাস অত্যন্ত সুপ্রাচীন। বিশেষ করে বাংলাদেশের বৌদ্ধ ধর্মের ইতিহাস যদি আমরা জানতে যাই, তাহলে বুদ্ধের সময়কালীন সময় থেকে ইতিহাস আমাদের জানতে হবে। কেননা আজকে যে বাংলাদেশের বৈশিষ্ট্য আমরা দেখছি, আমরা বর্তমানে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়। বিশেষ করে জনসংখ্যার দিক থেকে আমরা মুষ্টিমেয় কিছু বৌদ্ধ ধর্মাবলম্বী বাংলাদেশে আছি, কিন্তু এক সময় আমরা বাংলাদেশে কখনো সংখ্যালঘু ছিলাম না। এদেশ বৌদ্ধদের দেশ ছিল, বাংলাদেশের শাসন ক্ষমতা ছিল বৌদ্ধদের হাতে। শতকের পর শতক বাংলাদেশ বৌদ্ধরা শাসন করেছে। আপনারা জানেন, বিশেষ করে পাল বংশ নামে একটি রাজবংশ ছিল, যারা 400 বছরের বেশি সময় ধরে বাংলাদেশকে শাসন করেছে। পাল বংশ ছিল মূলত বৌদ্ধ ধর্ম অবলম্বী। এর আগে পরে আরো খণ্ড বিখণ্ড ভাবে বহু রাজবংশ বাংলাদেশকে শাসন করেছে। উপাসক উপাসিকা মণ্ডলী, কিন্তু কালক্রমে বাংলাদেশ বৌদ্ধদের হাত থেকে চলে গিয়েছে, অর্থাৎ শাসন ব্যবস্থায় ক্ষমতার পালাবদল হয়েছে। আজকে আমরা সর্বস্ব হারিয়ে বাংলাদেশে সংখ্যালঘু একটি সম্প্রদায়ে পরিণত হয়েছি। কিন্তু বাংলাদেশের ইতিহাস, বৌদ্ধ ধর্মের ইতিহাস অত্যন্ত সুপ্রাচীন। আপনারা জানেন, বাংলাদেশের দুহাত মাটি খুললেই পাওয়া যায় বৌদ্ধ বিহার, বৌদ্ধ বিহারের ধ্বংসস্তূপ, বৌদ্ধ বিহার বা বৌদ্ধ শিক্ষালয়ের ধ্বংসস্তূপ। উপাসক উপাসিকা মণ্ডলী, বিশেষ করে বাংলাদেশের ইতিহাসের সময় যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে প্রায় 2500 বছরের অধিক বাংলাদেশের বৌদ্ধ ইতিহাস।
সাউন্ড সিস্টেম ঠিক করেন, আপনার সাউন্ড সিস্টেম ঠিক হচ্ছে না, সাউন্ড বড় করেন। উপাসক উপাসিকা মণ্ডলী, বুদ্ধের সময় থেকে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছে। আপনারা জানেন বুদ্ধ বাংলাদেশে এসেছিলেন বলে বৌদ্ধ ইতিহাসে আমরা দেখি উপাসক উপাসিকা মণ্ডলী মহাস্থানগড় নামে একটি জায়গা আছে উত্তরবঙ্গে। মহাস্থানগড়ের মধ্যে বুদ্ধ এসেছিলেন এবং 6 বছর অবস্থান করেছিলেন। উপাসক উপাসিকা মণ্ডলী 6 বছর অবস্থান, 6 মাস অবস্থানকালীন সময়ে বুদ্ধ বাংলাদেশে ধর্ম প্রচার করেছেন। এবং এছাড়াও আপনারা জানেন আরো বহু জায়গায় মহামতি বুদ্ধ বাংলাদেশে এসেছিলেন বলে আমরা জানতে পারি। বিশেষ করে কক্সবাজারের রামপুটে বুদ্ধ এসেছিলেন বলে আমরা ইতিহাস থেকে জানতে পারি। এবং আরো বিভিন্ন সময় এই বদ্বীপের মধ্যে, বঙ্গীয় দ্বীপের মধ্যে মহামতি বুদ্ধ এসে তিনি ধর্ম প্রচার করেছেন, আমরা সেই ইতিহাস পাই। এবং এর পরে বুদ্ধের পরবর্তী সময়ে আরো ব্যাপকভাবে বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়। মূলত সম্রাট অশোক থেকে যে ইতিহাস আমরা জানতে পারি, সম্রাট অশোক কর্তৃক নির্মিত শিলালেখ এবং যে স্তম্ভ, অশোক স্তম্ভ, সেই অশোক স্তম্ভ থেকে আমরা বাংলাদেশের যে সম্রাট অশোকের সময়ে বৌদ্ধ ধর্ম প্রচার হয়েছে সেই ইতিহাস আমরা জানতে পারি। উপাসক উপাসিকা মণ্ডলী, বিশেষ করে দ্বাদশ শতকের পরে বাংলাদেশের বৌদ্ধ ধর্মের মধ্যে একটি বাঁকা চলে আসে, অর্থাৎ বাংলাদেশের বৌদ্ধ ধর্মের উপর আঘাত আসে, যে আঘাতের কারণে বাংলাদেশ থেকে বৌদ্ধ ধর্ম অনেকটা বিতাড়িত হয়। উপাসক উপাসিকা মণ্ডলী, এরপরে কয়েকশো বছর আপনারা জানেন বাংলাদেশের বৌদ্ধ ইতিহাস একেবারে অন্ধকার যুগে পরিণত হয়। কিন্তু 1800 শতকের পর থেকে বাংলাদেশের বৌদ্ধ ধর্ম আবার আস্তে আস্তে একটি পর্যায়ে আসে। বিশেষ করে 1866 সালে সারমেদ মস্তবী নামে একজন ভিক্ষু বার্মা থেকে বাংলাদেশে এসে বৌদ্ধ ধর্মের ব্যাপারে এখানে কিছু ইতিহাস সৃষ্টি হয়, আপনারা জানেন। সে সময়ে বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষুদের যিনি সর্বোচ্চ ধর্মীয় গুরু ছিলেন তিনি হচ্ছেন রাধাচরণ মস্তবী, যিনি বৌদ্ধ সমাজের মধ্যে রাধু মাত হিসেবে অত্যধিক পরিচিত ছিলেন। উপাসক উপাসিকা মণ্ডলী, মাতে এটি মূলত কোনো এই যে খারাপ শব্দ নয়, মাতে সে সময়ে মূলত ভিক্ষু সংঘদের বোঝানো হতো এবং মহস্তবী ভিক্ষু সংঘদের মূলত মাতে বোঝানো হতো। এমনকি 150 বছর পেছনে যেতে হয় না, আমরা যদি 30-40 বছর পেছনেও যাই তাহলে দেখতে পাই এক সময় বাংলাদেশে বান্তেদেরকে ঠাকুর বলা হতো। এখনো আমরা গ্রামে গঞ্জে এমনকি শহরেও দেখি যখন ভিক্ষু সংঘকে ফান করা হয় তখন বলা হয় টোল ফান করেছি। উপাসক উপাসিকা মণ্ডলী, এটি কিন্তু অশ্রদ্ধা বশত এই টোল বা ঠাকুর শব্দটি উচ্চারণ করা হয় না। এটি হচ্ছে আমাদের সমাজের একটি প্রচলিত শব্দ। যেমন আপনারা যদি এই যে ভারতীয় নাটকগুলো দেখেন, সেখানে যখন নাটকের অভিনয়ে যখন কোনো মানুষ বিপদগ্রস্ত হয় তখন দেখা যায় প্রার্থনা করতে দেখা যায় ঠাকুর আমাকে রক্ষা করো। উপাসক উপাসিকা মণ্ডলী, ঠাকুর এটা একরকম হচ্ছে দেবতাকে স্মরণ করা অথবা ভগবানকে স্মরণ করা, অর্থাৎ ত্রাতাকে স্মরণ করা। উপাসক উপাসিকা মণ্ডলী, তাই মাতে ঠাকুর এগুলো খারাপ শব্দ নয়, বরঞ্চ এটা পরিবর্তন হতে হতে আমরা এই যে, যেমন আমি এখানে একটু উদাহরণ দিতে পারি। আজকে কেন আপনারা যারা এসেছেন আপনারা সকলেই কিন্তু ভালো এই যে যুগোপযোগী পোশাক পরিচ্ছদ পরেছেন, কেউ 3 পিস পরেছেন, কেউ শার্ট প্যান্ট পরেছেন। কিন্তু আমরা 50 বছর পেছনে যদি যাই তাহলে আমাদের পূর্বপুরুষরা কিন্তু এই যে 3 পিস অথবা প্যান্ট শার্ট পরে কেউ সবাই আসতো না, প্রায় মানুষ আসতো ধুতি পরে অথবা শাড়ি পরে, প্রায় লোকরা আসতো। উপাসক উপাসিকা মণ্ডলী, কিন্তু সমাজ ব্যবস্থা যখন পরিবর্তন হয়েছে সে পরিবর্তন দ্বারাই আমরা এই যে লুঙ্গি না পরে অথবা ধুতি না পরে এখন প্যান্ট শার্ট পরছি, তাই বলে আমাদের অতীত অস্বীকার করার কোনো সুযোগ নেই। উপাসক উপাসিকা মণ্ডলী, সে সময়ের প্রচলিত শব্দ ছিল ভিক্ষু সংঘ অথবা মস্তবীর ভিক্ষু সংঘকে সম্মান করে ঠাকুর অথবা মাতে বলা হতো। উপাসক উপাসিকা মণ্ডলী, সে সময়ের যিনি সংঘস্থবির ছিলেন তিনি হচ্ছেন রাধু মস্তবীর বা রাধু মাতে। তিনি সারমেদ মস্তবীরকে বুদ্ধগয়ায় যখন সাক্ষাৎ হয় তাকে বাংলাদেশে এসে ধর্ম প্রচার করার জন্য
এবং বাংলাদেশের যে সকল তীর্থস্থান আছে, বিশেষ করে তেগুরকুনি এবং চন্দ্রনাথ পাহাড় এবং মহামুনি পাহাড়তলি তীর্থস্থানগুলো দর্শন করার জন্য নিমন্ত্রণ করেছিলেন আমাদের রাধু মস্তবী মহোদয়। উপাসক উপাসিকা মণ্ডলী, রাধু মস্তবীর নিমন্ত্রণে 1866 সালে সঙ্গরাজ সারনাথ মস্তবীর বাংলাদেশে এসেছিলেন। এসে রাধু মহাদেবের সাথে আর অন্যান্য ভিক্ষু সংঘের সাথে বাংলাদেশের বিভিন্ন তীর্থস্থানগুলো দর্শন করছিলেন। এক পর্যায়ে সেখানে এই যে হাটাজারি উপজেলাস্থ মির্জাপুর নামে একটি গ্রাম আছে, এখানে আমাদের এই যে কেশববাবুরা আছেন, ওনারা এই এলাকার সন্তান। এই যে মির্জাপুর কালিদাস চৌধুরী নামে একজন সে সময়ের স্বনামধন্য ব্যক্তি ছিলেন। কালিদাস বাবু আমাদের রাধু মস্তবীর প্রমুখ সারনাথ মস্তবীকে নিমন্ত্রণ করেছিলেন তার নিজ গৃহে। উপাসক উপাসিকা মণ্ডলী, রাধু মস্তবীর সাথে আমাদের সারনাথ মস্তবীর কালিদাস চৌধুরীর বাড়িতে নিমন্ত্রণে গিয়েছিলেন। এখানে আমাদের আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি মহামান্য উপসমন্বয়ক বান্তে মহোদয় এবং সভাপতি বান্তে মহোদয়, এই ইতিহাসগুলো ওনারা আমার চেয়ে অনেক বেশি জানে, কিন্তু প্রজন্মকে এই ইতিহাসগুলো জানানোর প্রয়োজনীয়তা আছে। একটা সময় আমাদের মাঝে এই ইতিহাসগুলো জানার প্রয়োজন পড়ে। উপাসক উপাসিকা মণ্ডলী, সে বিষয়ে আমি পরে আসছি। কালিদাস চৌধুরীর বাড়িতে যখন রাধু মস্তবীর এবং সারনাথ মস্তবীকে ফান করা হয়, সে সময়ে আমাদের রাধু মস্তবীর মহোদয় তিনি রাজকীয় ছত্র ধারণ করেছিলেন। রাজকীয় ছত্র কেন ধারণ করেছিলেন জানেন? তার কারণ হচ্ছে সে সময়ে রাধু মস্তবীর ছিলেন আমাদের বাংলাদেশের যত ভিক্ষু সংঘ ছিল সকল ভিক্ষু সংঘের নায়ক, অর্থাৎ সকল ভিক্ষু সংঘের তিনি প্রধান ছিলেন। যেহেতু সংঘের রাজা ছিলেন, সংঘের স্থবির ছিলেন, সংঘের নায়ক ছিলেন, তাই তিনি সে সংঘের নায়ক উচিত ছত্র ধারণ করেছিলেন। এখন আমাদের পূজ্যসমাজ ভিক্ষু সংঘ যখন বৌদ্ধ প্রতিরূপ দেশে যায়, এখানে বিশেষ করে আমাদের সবুজ পড়ুয়া শুভ মহোদয় তিনি আছেন, তিনি পৃথিবীর বহু বৌদ্ধ প্রধান দেশে যান, ওনারা এই বিষয়গুলো দেখেন। এমনকি আমাদের ডক্টর এস ধর্মপাল মহাতের মহোদয় যিনি 27তম সংঘনায়ক ছিলেন, তিনি যখন বুদ্ধগয়ায় ত্রিপিটক শান্তিতে যান, সেখানে তাকে রাজকীয় ছত্র ধারণ করে সম্মান জানাতেন বিদেশি যার উপাসক উপাসিকা আছেন। উপাসক উপাসিকা মণ্ডলী, এতে দোষের কিছু নেই, কিন্তু সেটি সে সময়ে সঙ্গরাজ সারনাথ মস্তবীর দাবি করেছিলেন, রাধাচরণ মস্তবীর একটি অপরাধ করেছেন। উপাসক উপাসিকা মণ্ডলী, এই দাবি যখন তিনি করলেন, আমাদের রাধু মস্তবীর ছিলেন তিনি বহু ভাষাবিদ, তিনি শুধু বাংলা অথবা পালি বার্মিজ ভাষা নয়, তিনি বহু ভাষাবিদ ছিলেন। যেমন ভাবে তিনি ভাষাবিদ ছিলেন, তেমন ভাবে তিনি পণ্ডিত ছিলেন, তেমন ভাবে তিনি একজন বিনয়ী ভিক্ষু ছিলেন। পুত্রানুপুত্রশীল বিনয়ের প্রতি তার ছিল প্রগাঢ় শ্রদ্ধা এবং গৌরবতা। উপাসক উপাসিকা মণ্ডলী, তিনি বিনয়ের প্রতি অধিক গৌরবের বশে সেদিন সারনাথ মস্তবীকে বলেছিলেন, বন্ধু, তুমি যদি মনে করো আমার একটি অপরাধ হয়েছে, রাজকীয় ছত্র ধারণ করেছি বলে, তাহলে এই অপরাধের জন্য আমাকে কি মাসুল দিতে হবে অথবা কি প্রতিবিধান করতে হবে? তখন সারনাথ মস্তবীর বলেছিলেন, আপনাকে গাছের গোড়ায় পানি ঢালতে হবে। উপাসক উপাসিকা মণ্ডলী, এখনো বিশেষ করে এখন না হলেও 20-30 বছর আগে আপনারা যারা যে এখানে মুরব্বী আছেন, আপনারা জানেন কোন শ্রমণ যখন অপরাধ করতো তখন গুরুবান্তে তাকে গাছের গোড়ায় পানি ঢালার জন্য শাস্তি দিতেন। সেরকম একটি শাস্তির কথা বলেছিলেন আমাদের সারনাথ মস্তবীর। সে সময়ে সংঘনায়ক রাধাচরণ মস্তবীর, অর্থাৎ গাছের গোড়ায় পানি ঢেলে তাকে সেটির প্রায়শ্চিত্ত করতে হবে। উপাসক উপাসিকা মণ্ডলী, সেই প্রায়শ্চিত্ত করার জন্য আমাদের রাধাচরণ মস্তবীর সেদিন সারনাথের কথা মেনে নিয়েছিলেন। মেনে নিয়ে তিনি গাছের গোড়ায় পানি ঢালা শুরু করলেন। উপাসক উপাসিকা মণ্ডলী, যখন পানি ঢালছেন, পানি ঢালার এক পর্যায়ে সারনাথ মস্তবীর রাধাচরণ মস্তবীরের পিঠে থাপ্পড় মেরে বলেছিলেন, রাধু, তোমাকে পানি ঢালতে না দিয়ে তোমার পিঠের মধ্যে একটি গাছ বেঁধে দিলে ভালো হতো। এই কথা যখন বললেন, সে সময়ে যারা ভিক্ষু সংঘ ছিল, বিশেষ করে সংঘনায়ক ছিল আমাদের রাধাচরণ মস্তবী, তার অনেক অনুসারী ছিল। সেই অনুসারী ভিক্ষু সংঘরা বলছেন এবং রাধাচরণ মস্তবীর বলছেন, সারনাথ, গাছের গোড়ায় পানি ঢালতে দিলে সেটা হয়তো আমি যে বিনয় লঙ্ঘন হয়েছে দাবি করছো, সেই বিনয়ের প্রতিবিধান হয়তো হতে পারে, কিন্তু আমার পিঠে গাছ বেঁধে দেওয়াটা সেটি কোন বিনয়ের বিধান? উপাসক উপাসিকা মণ্ডলী, এই বিষয়টি নিয়ে সে সময়ে অর্থাৎ 1866 সালে ভিক্ষু সংঘের কাছ থেকে ভিক্ষু সংঘের মধ্যে একটি
বিভেদ সৃষ্টি হলো। উপাসক উপাসিকা মণ্ডলী, সারমেধ মস্তবী, তখন ভিক্ষু সংঘ, সে সময়ে যারা ভিক্ষু সংঘ ছিল রাধাচরণ মস্তবী সহ সে সময়ের সমকালীন ভিক্ষু সংঘ সবাই সারমেধ মস্তবীকে বর্জন করেছিল। বর্জন যখন করলেন, সারমেধ মস্তবীর রাগে ক্ষোভে দুঃখে তিনি বাংলাদেশ পরিত্যাগ করে বার্মায় গিয়ে বার্মা থেকে আবার এসে মহামণি পাহাড়তলিতে এসে তিনি কিছু বাংলাদেশের সে সময় কিছু প্রাচীন ভিক্ষুকে নতুন করে উপসম্পদা দেওয়ার নামে, পরিশুদ্ধ করার নামে সংঘকে সর্বপ্রথম দ্বিধা বিভক্ত করে সংঘভেদ করেছিলেন। উপাসক উপাসিকা মণ্ডলী, 1866 কাল থেকে 66 সাল থেকে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় সর্বপ্রথম দুটি ভাগে বিভক্ত হয়। যারা সারমেধ মস্তবীর অনুসারিত্ব গ্রহণ করেছিলেন তারা নিজেদেরকে সংঘরাজনিকা হিসেবে পরিচয় দিচ্ছিলেন, আর যারা রাধাচরণ মস্তবীরের নেতৃত্ব তথা সে সময়ের প্রাচীন ভিক্ষু সংঘ ছিল, সেই প্রাচীন ভিক্ষু সংঘরা মস্তবী নিকায় বা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভিক্ষু সংঘ, অর্থাৎ বর্তমানে আপনাদের সম্মুখে যে ভিক্ষু সংঘ আছে সেই ভিক্ষু সংঘ হচ্ছে প্রাচীন ভিক্ষু সংঘ বা মহাস্তবী নিকায়। উপাসক উপাসিকা মণ্ডলী, অনেকেই দাবি করে থাকেন সে সময়ে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা বা সে সময়ে যারা প্রাচীন ভিক্ষু সংঘ ছিল তারা শীল বিনয় জানত না, বিনয় সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না এবং তারা ভিক্ষু জীবন উচিত তারা জীবনযাপন করত না। উপাসক উপাসিকা মণ্ডলী, সেই কথাটি হচ্ছে একেবারে একটি বানোয়াট এবং ভিত্তিহীন উদ্দেশ্য প্রণীত একটি কথা। কেননা বাংলাদেশের বৌদ্ধ ইতিহাসের দিকে যদি আমরা দেখি, থেরবাদ বৌদ্ধ ধর্ম এটি বুদ্ধের শিষ্য পরম্পরা এবং বুদ্ধের জীবনের পর থেকে বুদ্ধের সময়কালীন সময় থেকে বাংলাদেশে প্রচারিত হয়েছে এবং বাংলাদেশে সেটি যুগ যুগ ধরে বুদ্ধ এবং মৌলিপুত্র শিষ্য পরম্পরা যুগ যুগ ধরে সেটি বাংলাদেশে চলে আসছে। উপাসক উপাসিকা মণ্ডলী, যেমন ঠেকুরপনি তীর্থস্থান, আপনারা যেখানে মানত করতে যান অথবা যেখানে পূজা করতে যান, সেই বিহারটি প্রায় 300 বছরের অধিক পুরানো বিহার, অথচ সারমেধ মস্তবী বাংলাদেশে এসেছেন মাত্র 150 বছর। ঐতিহাসিক মহামণি মন্দির, এই মহামণি মন্দির প্রায় 300 বছরের অধিক প্রাচীন একটি বিহার, যেটি নির্মাণ করেছিলেন বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষুদের সর্বোচ্চ প্রাচীনতম এই থেরবাদ বৌদ্ধ ভিক্ষু সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যিনি প্রথম সংগঠক সাইঙ্গা মস্তবীর প্রায় 300 বছর আগে। উপাসক উপাসিকা মণ্ডলী, সাইঙ্গা মস্তবীদের সাথে বার্মার সাথে যোগাযোগ ছিল এবং মহামণি মন্দিরও নির্মাণ হয়েছে সেই ঐতিহাসিকভাবে। বার্মায় যে ঐতিহাসিক মহামণি মূর্তি আছে সেই মহামণি মূর্তির আদলে মহামণি মন্দির নির্মিত হয়। উপাসক উপাসিকা মণ্ডলী, এই ইতিহাসগুলো যখন আমরা জানবো, প্রকৃত অর্থে থেরবাদ ধর্ম এখানে সে সময়ে ছিল এবং সে সময়ে যারা ভিক্ষু সংঘ ছিল তারা শীল বিনয় সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ ছিল। আমি পূর্বেই বলেছি, বিশেষ করে রাধাচরণ মস্তবী মহোদয় তিনি বহু ভাষাবিদ ছিলেন এবং পণ্ডিত একজন ভিক্ষু ছিলেন। উপাসক উপাসিকা মণ্ডলী, এই পণ্ডিত পুরা বিনয় জানে না বললে সেটি অবান্তর এবং মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত কথা ছাড়া আর কিছু নয়। এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, বিশেষ করে মহাস্তবী নিকায়, এটি হচ্ছে বিশ্ব স্বীকৃত একটি দল। উপাসক উপাসিকা মণ্ডলী, আমি কয়েকটি উদাহরণ দিয়ে আমার দেশনা শেষ করব। 1931 সালে আপনারা জানেন যে সারনাথের মধ্যে যে নবগন্ধকুটি বিহার নির্মিত হয়, সেই নবগন্ধকুটি বিহার নির্মাণ করেছিলেন অনাগারিক ধর্মপাল, যিনি জন্মগতভাবে শ্রীলঙ্কার একজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন। উপাসক উপাসিকা মণ্ডলী, ভারতবর্ষের মধ্যে যে বর্তমান বৌদ্ধ ধর্মের একটি জোয়ার এসছে, এই নবজোয়ারের পেছনে যারা সর্বপ্রথম বীজ রচনা করেছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে অনাগারিক ধর্মপাল। অনাগারিক ধর্মপাল যখন সারনাথের ঋষিপথের নিগদাবের মধ্যে নবগন্ধকুটি বিহার নির্মাণ করলেন, সেটি দ্বার উদ্ঘাটন করার জন্য পৃথিবীর বহু দেশ থেকে ভিক্ষু সংঘ এবং প্রতিনিধিদের ডেকেছিলেন। উপাসক উপাসিকা মণ্ডলী, ডাকার পর সেই বিহার যেদিন তার উদ্ঘাটন হবে, উদ্ঘাটনের পূর্ব রাত্রে সারনাথের মধ্যে বার্মা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, বাংলাদেশ, ভিয়েতনাম, কম্বোডিয়া থেকে শুরু করে পৃথিবীর বহু দেশের ভিক্ষু সংঘ এবং নেতৃবৃন্দরা মিটিং এ বসছিলেন। মিটিং এ বসে তারা একটি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে এই বিহার তাদের দিয়েই তার উদ্ঘাটন করা হবে, যারা এই উপমহাদেশের বুদ্ধ পরম্পরা ভিক্ষু সংঘ, প্রাচীন ভিক্ষু সংঘ, যারা এই উপমহাদেশের বুদ্ধের শিষ্য পরম্পরা ভিক্ষু সংঘ, তাদের দিয়ে এই নবগন্ধকুটি বিহারে তার উদ্ঘাটন করা হবে। উপাসক উপাসিকা মণ্ডলী,
বহু আলোচনা এবং পর্যালোচনার পরে সেদিন বিশ্ব সংঘ তারা সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে একমাত্র বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা বা মস্তবী নিকায় হচ্ছে উপমহাদেশের বুদ্ধ পরম্পরা ভিক্ষু সংঘ। উপাসক উপাসিকা মণ্ডলী সেটির আলোকে সেদিন সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘ নায়ক এই মূল গন্তকুটি বিহারে তার উদ্ঘাটন করবেন। উপাসক উপাসিকা মণ্ডলী সে সময়ে সে সারনাথের মূল গন্তকুটি বিহার উদ্ঘাটন করেছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার 18তম সংঘ নায়ক সৌগত সূর্য অগ্রসর মস্তবীর মহোদয়। উপাসক উপাসিকা মণ্ডলী সেদিন বিশ্ব স্বীকৃতি দিয়েছিল বাংলাদেশের বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভিক্ষু সংঘ হচ্ছে তেরোবাদ ভিক্ষু সংঘের মূলধারার ভিক্ষু সংঘ এবং বুদ্ধ পরম্পরা ভিক্ষু সংঘ। উপাসক উপাসিকা মণ্ডলী তাছাড়া আপনারা জানেন যখন 1954 থেকে 56 সাল এবং সেদিন আরেকটি ইতিহাস সংঘটিত হয়, সেটা হচ্ছে দারুদ্ঘাটনের পরে সেখান থেকে বুদ্ধের যে পুতাস্তি আছে সেই পুতাস্তি দন্তধাতু সেদিন যে হস্তির পিঠে করে আরোহণ করেছিলেন আমাদের অগ্রসর মস্তবী মহোদয়। এবং আরেকটি বিষয় এখানে উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে খুব সম্ভবত 1996 সালের ঘটনা অথবা এর আগেও হতে পারে। আজকে যিনি আমাদের সভাপতি ওনারও একবার সৌভাগ্য হয়েছিল এই বুদ্ধের ধাতু যে হস্তির পিঠে গ্রহণ করার জন্য, সেই দুর্লভ ছবি এখন আমাদের মাঝে আছে। উপাসক উপাসিকা মণ্ডলী 1988 সালের ঘটনা, আজকে যিনি আমাদের সভাপতি রাজগুরু পরম শ্রদ্ধেয় বড়বান্তে মহোদয়ের সেই সৌভাগ্য ঘটেছিল। উপাসক উপাসিকা মণ্ডলী এবার আসি বিশ্বের যে তেরোবাদ ভিক্ষু সংঘ, সেই তেরোবাদ ভিক্ষু সংঘের যে আপনারা জানেন 6টি সংগীতি, সেই 6টি সংগীতির সর্বশেষ যে সংগীতি হয় সেই সংগীতি হয় মূলত বার্মার মধ্যে। উপাসক উপাসিকা মণ্ডলী এই বার্মার মধ্যে বিশ্বের মধ্যে যে সকল তেরোবাদ ভিক্ষু সংঘ ছিল সেই তেরোবাদ ভিক্ষু সংঘদের ডাকা হয়েছিল। উপাসক উপাসিকা মণ্ডলী পৃথিবীর অন্যান্য তেরোবাদ ভিক্ষু সংঘের পাশাপাশি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা বা মস্তবী নিকায় থেকে প্রতিনিধিদের ডাকা হয়েছিল এবং সে সময় আমি যতটুকু জানি অন্তত 6 জন বৌদ্ধ ভিক্ষু বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা থেকে সেখানে যোগদান করেছিলেন। একজন হচ্ছে আমাদের কোয়াকালীর যে চন্দ্রজীয় সংগ্রাহী ছিলেন এবং আমাদের 27তম সংগ্রাহক ডক্টর এস ধর্মপাল মস্তবী এবং আমাদের 24তম মহামান্য মহাসংগ্রাহক বিশুদ্ধানন্দ মস্তবী এবং সুমনেশ্বর মস্তবীর এবং বঙ্গীশ মস্তবীর আবুল কিলার। আপনারা এখানে যারা প্রাচীন মানুষ আছেন আপনারা জানবেন বঙ্গীশ মস্তবীর তিনি সে সময়ের উচ্চ শিক্ষিত একজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন। সংগীতি শুরু হওয়ার পূর্বদিন আমাদের বঙ্গীশ মস্তবী মহোদয় তিনি ইংরেজিতে যে ভাষণ দিয়েছিলেন যে তেরোবাদ ভিক্ষু সংঘ এবং প্রতিনিধিদের সম্মুখে, সেই ভাষণ 3 দিন ব্যাপী যে বার্মার মধ্যে রেডিওতে সেটি প্রচার হয়েছিল। উপাসক উপাসিকা মণ্ডলী এই ইতিহাসগুলো থেকে আমরা যেটি জানতে পারি সেটি হচ্ছে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা এটি হচ্ছে অত্যন্ত প্রাচীন এবং তেরোবাদ মূলধারার ভিক্ষু সংঘ এবং বুদ্ধ পরম্পরা ভিক্ষু সংঘের এটি উত্তরসূরি। উপাসক উপাসিকা মণ্ডলী আমি দেশনার একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, সেটি হচ্ছে আমি 24তম মহাসংঘ নায়ক বিশুদ্ধানন্দ মহাদেব সম্পর্কে দুটি কথা বলে আমার দেশনা শেষ করব। এখন আমাদের এই মহামান্য মহাসংঘ নায়ককে অনেকেই কটূক্তি করে থাকেন। উপাসক উপাসিকা মণ্ডলী এটি হচ্ছে আমাদের জন্য একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। কিছু কুলঙ্কার আছেন যারা আমাদের এই মহামান্য মহাসংঘ নায়ক বান থেকে এই কটূক্তি করে থাকেন। আজকে যে বৌদ্ধ সমাজ যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এই ভিত্তিটি যিনি রচনা করে দিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের মহামান্য মহাসংঘ নায়ক বিশুদ্ধানন্দ মস্তবী। উপাসক উপাসিকা মণ্ডলী আপনারা জানেন 1947 সালে যখন ভারতবর্ষ বিজাতি তত্ত্বের ভিত্তিতে বিভক্ত হয়, অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে মুসলিমদের জন্য দিয়ে দেওয়া হয়, ভারতবর্ষের অন্যান্য এলাকাগুলোকে হিন্দুদের জন্য দেওয়া হয়, কিন্তু পূর্ব পাকিস্তান বিজাতি তত্ত্বের ভিত্তিতে এটি বাদ হয়। এখানে যে আমরা সংখ্যালঘু বৌদ্ধ সম্প্রদায় আছি সেই সংখ্যালঘু বৌদ্ধ সম্প্রদায়ের কথা সেদিন কেউ ভাবেনি, আমাদের কথা ভেবে সেদিন এই ভারতবর্ষ বাদ হয়নি। উপাসক উপাসিকা মণ্ডলী বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন উপমহাদেশ বাদ হয়, বাদ হওয়ার সাথে সাথে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন হত্যা দর্শন লুণ্ঠন শুরু হয়। 1950 সালের আগে 1947 সাল থেকে 3 বছর ব্যাপী এই পূর্ব পাকিস্তানের মধ্যে
সাথে অনেক দাঙ্গা হয়। নোয়াখালী, চট্টগ্রাম সহ বহু এলাকায় বহু মানুষ হতাহত হয়। উপাসক উপাসিকা মণ্ডলী সে সময়ের বৌদ্ধ সম্প্রদায় উৎকণ্ঠায় বসবাস করছিল। তারা ভাবছিলেন বাংলাদেশে তাদের থাকার সেই সুযোগ আছে কিনা। উপাসক উপাসিকা মণ্ডলী অস্তিত্ব নিয়ে টানমান হয়। সেই সংকটজনক কালে সে সময়ে একজন ভিক্ষু বৌদ্ধ সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে এসেছিলেন। তিনি হচ্ছেন বিশুদ্ধানন্দ ভিক্ষু। 1949 সালে বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘ গঠনের পর তিনি ঢাকায় গিয়ে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার নির্মাণের জন্য তিনি চেষ্টা করছিলেন এবং সে সময়ে যারা সরকার ছিল পাকিস্তান সরকার, তাদের সাথে একটি নিবিড় সম্পর্ক করার চেষ্টা করলেন এবং সে সময়ে ঊর্ধ্বতন সরকার কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করছেন যে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় হতাশা এবং উৎকণ্ঠায় বসবাস করছেন। উপাসক উপাসিকা মণ্ডলী বিশুদ্ধানন্দ মহাতের মহোদয়ের সেদিন নেতৃত্বে এবং সরকারের সাথে যোগাযোগে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় একটি স্থিতিশীল অবস্থায় আসে এবং 1971 সালে আমাদের এই বিশুদ্ধানন্দ মহাতের মহোদয় তিনি বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায় সহ হিন্দু সম্প্রদায় সহ অনেক জাতি বিজাতিকে চাইনা কাঠ দিয়ে পাকিস্তানি হানাদারদের হাত থেকে রক্ষা করেছিলেন। উপাসক উপাসিকা মণ্ডলী এরপরে যখন তিনি বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘকে একটি পর্যায়ে নিয়ে গেলেন, তিনি বাংলাদেশের বহু জায়গায় বৌদ্ধ সম্প্রদায়কে একটি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বহু প্রকল্প গ্রহণ করেছিলেন। ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারকে কেন্দ্র করে অনাথালয়, উচ্চ বিদ্যালয়, অগ্রসর যে কমপ্লেক্স যেখানে অনাথালয়, কলেজ, স্কুল সবকিছু হয়, মহামুনি অনাথালয় এবং বাংলাদেশ যে বুদ্ধগয়া বাংলাদেশ টেম্পল, উপাসক উপাসিকা মণ্ডলী যেখান থেকে হাজার হাজার বৌদ্ধ ছেলে মেয়ে লেখাপড়া শিখে আজকে আমাদের এই সমাজ এই পর্যায়ে এসেছে। এই সমস্ত কাজের যিনি ছিলেন, যিনি স্বপ্নদ্রষ্টা ছিলেন, তিনি হচ্ছেন আমাদের মহামান্য মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাস্তবীর, যাকে বাঙালি বৌদ্ধদের জাতির পিতা বলে অত্যুক্তি হয় না। সে জাতির পিতাকে নিয়ে যখন কেউ কটূক্তি করে, কেউ কুমন্তব্য করে উপাসক উপাসিকা মণ্ডলী, তখন আমাদের রক্ত গরম হয়ে যায়। বিশুদ্ধানন্দ মহাতের মহাদয় নাই, কিন্তু তার বাবাদর্শের যারা শিষ্য আমরা আছি, আমরা এখনো মরি নাই। উপাসক উপাসিকা মণ্ডলী এই জাতীয় পরিচিবর দান থেকে আমরা বৌদ্ধ সম্প্রদায়ের কে এটি জানাতে চাই যে বাংলাদেশের যে বৌদ্ধ সম্প্রদায়ের যিনি বিতরচিতা জাতির পিতা মহামান্য মহাসাগরের বিশুদ্ধানন্দ মহাতের মহোদয়কে কেউ কটূক্তি করলে সেটি ন্যূনতম ছাড় পাওয়া যাবে না। উপাসক উপাসিকা মণ্ডলী ইতিহাসও ক্ষমা করবে না। তাই বিশেষ করে বর্তমান প্রজন্মের যারা আছেন, আপনাদেরকে ভিক্ষু সংঘের পক্ষ থেকে আমাদের অনুরোধ, আপনারা ইতিহাস সম্পর্কে জানুন, ঐতিহ্য সম্পর্কে জানুন এবং বর্তমান যে বৌদ্ধ সম্প্রদায়ের বীর এবং অবস্থান, এই অবস্থানের পেছনে কাদের অবদান, সে অবদান আমাদের জানতে হবে। উপাসক উপাসিকা মণ্ডলী সময়ের স্বল্পতা আছে, আমি তার সময় এগিয়ে যাচ্ছি না। আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের মঙ্গলময় জীবন কামনা করে আবারও পরম পূজ্যসমাদ ভিক্ষু সংঘের চরণে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করে আমার সংক্ষিপ্ত ধর্ম দেশন এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। Hello.